আমরা লাশ হয়ে বের হবো ওখান থেকে। বহু সুযোগ ছিল পিছনে ফিরে আসার, এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই। পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি। সরকারকে আমার একটা প্রশ্ন, আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি, আপনারা টিয়ার শেল, রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন, আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? কিছুই বলা যাবে না। এটা কোথাকার আইন? কে বিচার করবে? কাদের কাছে বিচার চাওয়ার দিন আছে নাকি? মেয়াদ লাগতেছে, ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, রাস্তায় বাইরে হলে কি স্টুডেন্ট পরিচয় দেওয়া যাবে না? হোয়াট দ্য হেল! আমি আমার চোখের সামনে দেখেছি একটা মানুষের মুখ থেকে গড়গড় করে রক্ত বের হচ্ছে, তাকে আমরা ঠিকমতো হাসপাতালে নিয়ে যেতে পারি না। আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম, বুলেট। এটা আমার স্বাধীন দেশ, আমার স্বাধীনতা কোথায়? একটা সাধারণ আন্দোলন, যেখানে আমরা শুধু মত প্রকাশ করতে চেয়েছিলাম। একটা সাধারণ, একটা নিরস্ত্র আন্দোলনকে রণক্ষেত্রে পরিণত করেছিলেন। এত মানুষ মারা গেছে। একটা 4 বছরের বাচ্চা, সে তার বাসায় স্বাধীন না। একটা 4 বছরের বাচ্চা যদি বাসায় নিরাপদ না থাকে, তাহলে আপনি এই দেশে কেন আছেন? কিসের স্বাধীনতা আপনি আমাদের দিয়েছেন? আমাদের গণতন্ত্র কোথায়? বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাষ্ট্র যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না। সবাই বের হয়ে আসবে। ন্যাশনাল ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় এখন এক হয়ে যাবে। সহিংসতা ছড়িয়ে আমাদের মধ্যে ভয় ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু এটা হবে না, বৃথা যাবে। বাংলাদেশের 90% শিক্ষার্থী আর 1% হলে সন্ত্রাসের চান্স পাইবো? মাত্র বিরিয়ানির লোভে এরা এখানে আসে। এই ছেলেটা পাস করছে, এই ছেলেটা পড়াশোনা করে। সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। শুধু নিজেদের কথা ভাবলে আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি, তাহলে কি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? আপনি কি বাবা আপনার বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? আমরা মরতেও এখন ভয় পাই না, আমরা কিছু বলতেও ভয় পাই না। আমরা যদি ফিরতো না যাই বাসায় আমাদের কিছু যায় আসে না। আমি কি জামায়াত শিবির? তাহলে আমি তো কোনো রাজনৈতিক দল করি না, আমি বাম করি না, ডান করি না, আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না। আমি যাবো, আমরা যদি লাস্ট পর্যন্ত একজনও বেঁচে থাকি, আমরা একজনও মাঠে নামবো, একজনও রাস্তায় দাঁড়াবো। মাথা ফেটে গেছে, রিক্সাতে যাচ্ছে, আহত, বলতেছে তোমরা আমাদের মেয়ে, তোমরা আমার মেয়ে এখানে পড়ে, ওরা তোমাদের নিরাপত্তার কথা আমরা চিন্তা করি। নিরাপত্তার কথা যদি এত চিন্তা করলো, এতগুলা মানুষ কিভাবে মারা গেল?